একটা লং টাইম গ্যাপের পর আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজবাজ মোটামুটি কমপ্লিট করে, সব কিছু হয়নি আমার সারা এখনও, চলে আসলাম দেখো কিচেনে চা খেতে। আমি তো আগেও বলেছি যে এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। আমার মতন কে কে আছো কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই। এটা না খাওয়া পর্যন্ত মানে কাজে কোনো এনার্জি আমি পাই না। আর বিশেষ করে এখন তো শীতকাল, আর শীতকালে তো মানে চাটা একবার ছাড়া মানে বারবারও খাওয়া যায়। সবাই পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি। যাই হোক, আর তোমাদের বললাম যে সকাল সকাল না বন্ধুরা, খুব একটা বেশি সকাল এখন নয়। তার কারণ হাজব্যান্ড বাড়িতে নেই আজকে, ও গেছে বাড়িতে একটু আমার শ্বশুর বাড়িতে। তো সেই কারণে আজকে আমি ইচ্ছে করে অনেকটা লেটে উঠেছি ঘুম থেকে। যে কি করব বলো, সেরকম একটা কাজের প্রেশারও ছিল না। আস্তে ধীরেই সারাটা দিন টুকটাক টুকটাক করে কাজকর্ম সেরে নিতে পারবো। রান্নাবান্নারও তেমন একটা চাপ ছিল না, সেই জন্যেই আস্তে ধীরে উঠেছি। উঠে এই যে মোটামুটি কাজবাজ কমপ্লিট করে নিয়ে এখন একটু বসবো চা খেতে। চা খেতে বসে তো মানে কতক্ষণ একটা, এমনি শীতকালে একটা আলসে ভাব প্রত্যেকেরই থাকে, আমিও তার ব্যতিক্রম না। এখন চা নিয়ে বসে বেশ কিছুক্ষণ সময় আমি কাটাবো, তারপর বিভিন্ন কাজবাজ শুরু করব। মানে কাজের তো অন্ত নেই, ঘুম থেকে উঠে মাটিতে পা দিতে না দিতেই তো শুরু হয়ে যায়, কাজের একদম রণডঙ্কা বাজতে থাকে। তো কাজ তো থাকবেই, এর মাঝখানে একটু নিজের মতো করে বসে একটু নিজের মতো করে ভাবনা চিন্তা করে তারপরে শুরু হবে সকালের অন্যান্য কাজকর্ম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হলো 31 ডিসেম্বর, আর আজকে এখন সময় হচ্ছে 10টা সকাল। আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। মাঝখানে 2 মাস কেটে গেছে, আমার ভিডিও দেওয়া হয়নি, কোনো রকম শর্ট ভিডিওই দিয়েছি, বড় ভিডিও আমার শ্যুট করাও হয়নি, দেওয়াও হয়নি, প্রচুর পরিমাণে ব্যস্ততার জন্য। তাই আর দেরি না করে 2 মাস হয়ে গেছে যখন, আজকে এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। কারণ আজকের দিনটাই তো 2023-এর শেষ দিন, তাই না? তাই জন্য ভাবলাম যে না, আজকে থেকেই আবার স্টার্ট করা যাক। আবার তো নইলে পরের বছর, এবছরকে তো আর পাবো না। যাই হোক, আর ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে, তাই না? এই বিষয়েও তোমাদের সঙ্গে আমি পরে বলবো সব কিছু। আর তোমরা তো জানতেই আমার বাড়ি শিফট করার কথা, তো এটা নিয়েও বিশাল একটা কাহিনী হয়ে গেছে। মনে হয় তোমরা হাসবে শুনলে। যাই হোক, তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। তো তার আগে কিছু কাজবাজ আছে ঘরে, চলো সেগুলো শেষ করে নিই, তারপর আসছি। আর রান্নাবান্নার সেরকম একটা ব্যাপার নেই, তার কারণ কোনো রকম শর্টকাট কিছু রান্না করে নেব। হাজব্যান্ড বাড়িতে নেই, হাজব্যান্ড গেছে আমার শ্বশুর বাড়িতে, আমি যাইনি। তো ও বাড়ি গেছে, সেই জন্য একা থাকলে পরে আর রান্নাবান্নার কি এমন হয়, তাই না? ওই পেট ভরানোর জন্য যতটুকু দরকার শর্টকাট 2-1টা আইটেম করে নেব, ব্যাস। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, আমি আমার সমস্ত কাজবাজগুলো আস্তে আস্তে সেরে নিই। তো লেগে পড়লাম ঘরের কাজকর্মে। বিছানাপত্র তুলে একদম ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে, তারপর ঘরদোর মুছে স্নান করে পুজো দিয়ে তারপর করব রান্না। কারণ একা খাওয়া তো, অত একটা তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে রান্না করলেও কোনো সমস্যা হবে না। কারণ আমিই রান্না করব, আমিই খাবো, কেউ তো বলার নেই যে আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে, যে পেছন থেকে যে তাড়া দিবে সেই ব্যাপারটা নেই। ওই জন্য আস্তে ধীরে নিজের মতন করে করছি। তার মাঝখানে একটু গিয়ে আবার আড্ডাও মেরেছি, রাস্তাতে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। ওই সবাই যেহেতু চেনা জায়গা, তোমাদেরকে তো বললামই, তোমরা ভিডিওর পরে দেখতে পাবে আর কি, যে যে পাড়াতে আমি ছিলাম সেখানেই আবার এসছি, সেই পাড়াতেই আবার এসছি। তো সেহেতু আমার তো এখানে সবাই চেনা জানাই আছে, তো আমাকে ডাকছিল বাইরে থেকে, ওই জন্য কাজ ফেলে দিয়ে কিছুক্ষণ গিয়ে গল্পও করে এসছি। তাতে একটু মানে মাইন্ডটাও একটু ফ্রেশ হয়, বেশ ভালো লাগে। কিন্তু ওই গল্প করতে গিয়ে কাজের 12 বেজে গেছে। তারপর স্নান করে খেতে খেতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, কাজকর্ম তো সারা জীবন থাকবেই, গল্প গুজবও একটু দরকার, তাই না? আর এইসবের জন্যই আর কি আমার
এক সপ্তাহে আর কি দুটো বাড়ি চেঞ্জ করা, মানে কি বলবো তোমাদের, এগুলো আর বলে আর শেষ করা যাবে না। তোমরা ভিডিও শেষে এন্ডের দিকে আর কি সবটা দেখতে পাবে, তোমাদের সঙ্গে আমি ওখানে সবটাই শেয়ার করেছি। তো বন্ধুরা চলো আমি আমার কাজকর্মগুলো সব করতে থাকি, আর তোমরা ভিডিওটাকে না স্কিপ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আমার সকালের কাজকর্ম মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছে। এখন শুধু স্নান করব, স্নান করে পুজো দেব। ঠাকুরের বাসন টাসন সবই মাজা হয়ে গেছে, ফুল তুলিনি। স্নান করে তারপর একেবারে ফুল তুলবো, বাড়িতেই ফুল আছে, অসুবিধা নেই। তারপর বসাবো রান্না। রান্না তেমন কিছুই বসাবো না, শুধু হবে ভাত আর ডিমের কারি, এই তো। তো বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমার ব্লগটা, আমি আস্তে আস্তে বাকি কাজগুলো সব কমপ্লিট করি। আমার স্নান হয়ে গেছে, স্নান পুজো করে নিয়েছি। স্নান পুজো করে দেখো ওদিকে ওই যে ভাত বসে গেছে, ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর দেখো পুজো হয়ে গেছে দেয়া। এখন ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। আর রান্না তো বললামই তোমাদের, শুধু ডিমের কারি করব আর ভাত করব। তো শেয়ার আর কি করব, এগুলো একেবারে রান্নাবান্না সেরে তারপর আবার আসবো তোমাদের সামনে। রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, রান্না বলছি আবার, শুধু ডিম আর ভাত, এটাকে এই রান্নার সঙ্গে আবার বান্না জুড়িয়ে দিচ্ছি। যাই হোক হয়ে গেছে, এখন আমি খাবো। আর বেলা বাজে 2:30, এখন আমার প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে। যাই হোক চলো তোমাদের একবার দেখিয়ে নিই আমার আজকে স্পেশাল মেনু। এই যে হাঁড়িতে তো ভাত আছে, এটা আর কি দেখাবো। আর এই যে দেখো ডিম কষা, 2টো ডিম করে নিয়েছি, আমার দুবেলা অনায়াসে হয়ে যাবে। তো চলো বন্ধুরা এখন আমি খাই, খেয়ে দিয়ে পরে আসবো আবার তোমাদের সামনে। আর পরে এসে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব আমার সেই বাড়ি শিফটিংয়ের যে ঘটনাগুলো আর কি, সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। আর তারপর উঠে বিকেলে কাজকর্ম করলাম, সন্ধ্যাবাতি দেয়া, ঠাকুর শয়ন দেয়া, সব কিছু করে তারপরে এই যে চায়ের কাপ হাতে আমি বসে গেছি ক্যামেরার সামনে। এখন একটু চা খাবো আর তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করব।
আজকে আবার একটু ঠান্ডাটা মনে হয় যেন বেড়েছে। ঠান্ডা এতদিন সেইভাবে বোঝা যায়নি, কিন্তু আজকে ঠান্ডাটা খুব লাগছে। ওই জন্য গরম নাইটি পরেছি, প্লাস চাদর গায়ে দিয়েছি। আর ভিডিওতে মাঝে মধ্যে একটু নয়েজ তোমরা পাবে, তার কারণ এই বাড়িতে মানে আরও ভাড়াটেরা আছে পাশের রুমে, তারপর পেছনের রুমে ওদের কথা বলছে আর কি ওরা। আর ওদের ঘরে একটা পোষ্য আছে, একটা ডগি আছে, ওটাকে নিয়েই আর কি আহ্লাদ করছে আর কি। যাই হোক, ওই তোমার সেই জন্যই একটু শব্দ হচ্ছে, ওটাকে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এবারে আসল কথায় আসা যাক। তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়ি পাল্টানোটা নিয়ে একটা বিরাট কাহিনী আছে, সেটাই তোমাদের কাছে বলবো। তো তাই জন্যেই আর কি এখন আমার ক্যামেরার সামনে আসা। মানে ঘটনাটা কী হয়েছে তোমাদেরকে তো বলেইছিলাম যে ওদের বাড়ির ঘরগুলো অনেক পুরনো ছিল, তো সেই জন্য কাকিমা আমাকে বলেছে নতুন করে ঘর দেখতে। ভালো কথা। এবারে কাকিমা আমাকে সময় দিয়েছিল জানুয়ারি মাস, ডিসেম্বরের শেষ পর্যন্ত, মানে জানুয়ারি মাসে ঘর ছাড়তে হবে। তো আমি সেই ওয়েতেই চলছিলাম যে আমার কাছে সময় আছে, আমি পেয়ে যাব। কিন্তু হঠাৎ করে কাকিমা আমাকে ডিসেম্বরে এই 10-11 তারিখ নাগাদ বলে 1 সপ্তাহের মধ্যে ঘর ছাড়তে হবে, ওরা ঘরে হাত দেবে। তার কারণ হচ্ছে পৌষ মাস পড়ে যাবে, যা করার এই অঘ্রাণ মাসের মধ্যেই করতে হবে, নাহলে আবার পৌষ মাস পড়ে গেলে আবার ওদের কাজ পিছিয়ে যাবে। সেই জন্য তড়ি ঘড়ি উপায় না পেয়ে দূরে, মানে এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে একটা ঘর আমরা নিই। কিন্তু ঘরটা নেওয়ার পর ঘরটা ভালো ছিল, এই ঘরের থেকে মাচ বেটার ছিল। ওই ঘর ছাদের ঘর ছিল, একদম মার্বেল টার্বেল দিয়ে অ্যাটাচ, সব কিছু ও সব দিক থেকে ভালো ছিল। ওই ঘরে কথা বলতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, কারণ পাশের ঘরে ওরা কথা বলছিল, হেভি নয়েজ হচ্ছিল। সেই কারণে আর কি এই ঘরে চলে আসলাম। এই ঘরে ফ্লোরের ওপরে ম্যাট বিছিয়ে বসে আছি, আর তোমাদের সঙ্গে বাকি কথাটা এখান থেকেই শেয়ার করছি। ব্যাকগ্রাউন্ড প্লিজ ইগনোর করো, কারণ এটাই আমার ডাইনিং প্লেস বলতে পারো, আবার এটাই হচ্ছে কিচেন। তো যাই হোক, পরে অন্য এক ভিডিওতে আমার এই বাড়িটা ঘুরে তোমাদের দেখাবো, ঘরে কি আছে না আছে, কোথায় কি আছে না আছে, অন্য ব্লগে শেয়ার করব। আজকে যেটা বলার জন্য এসেছি সেটা বলি। তো যাই হোক, তো ওই বাড়িতে আমাকে নিয়ে গেল। বাড়ি বললাম তো আমি, এক কথায় বাড়ি দারুণ বাড়ি ছিল, একদম ফার্স্ট ক্লাস বাড়ি ছিল। বাড়ি নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু দেখো আমি এখানে এতদিন থেকে আছি, আমার এখানের সবার সঙ্গে একটা পরিচিতি হয়ে গেছে, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর এই এরিয়াটার আশেপাশ আমি সবই চিনি মোটামুটি, আমার কোনো সমস্যা হয় না। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে যে জায়গাটাতে নিয়ে গেছিলো না, সেখানে তো আমি কিচ্ছু চিনি না, আমার কাছে সব অচেনা। জানি থাকতে থাকতে ঠিক হবে বা কিছু, কিন্তু ওই দিককার পরিবেশ আর এই দিককার পরিবেশ না আকাশ আর পাতাল। আর একবার যে এই সাইডে থাকবে, তার ওই সাইডে গিয়ে অ্যাডজাস্ট করাটা একটু কষ্টই আছে, এটা আমার মনে হয়। আমি নিজে ফিল করলাম তো বিষয়টা, কষ্টই আছে, হয় না। সেই কারণে আর ওরও মন বসছিল না ওখানে। আর অফিস থেকে ওর বাড়িটা আর কি অনেকটা দূর হয়ে যাচ্ছিল, মানে সব দিক থেকে প্রবলেম হচ্ছিল। আর যেখানে গেছিলাম ওখান থেকে আমাদের মাটিগাড়া মার্কেট 2-2.5 কিলোমিটার। এবার আমার যখন তখন কোনো একটা ছোট প্রয়োজনে আসাও সম্ভব না। আর এমন জায়গাতে গেছিলাম সেখানে প্রয়োজনীয় জিনিস কিছু পাওয়াও যায় না, মানে কিছু একটা প্রয়োজনীয় সামান আনতে গেলে, কিছু একটা প্রয়োজনীয় জিনিস আনতে গেলে আমাকে সেই মাটিগাড়াতেই আসতে হবে। তো এই সব নানান কারণে তারপর হচ্ছে তোমার আমি ডেইলি দিন হাজব্যান্ড বাড়িতে গেলে পরে কান্নাকাটি, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। আর সোনুর সঙ্গে, পায়েলদির সঙ্গে আমি এতটা অ্যাটাচ ছিলাম যে আমি প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে ওদেরকে মিস করছিলাম। আমার কিছুতেই আমার ভালো লাগছিল না। আমার যে মনটা খারাপ হলে আমি চট করে চলে আসবো কি না, সেই ব্যবস্থাটাও ছিল না। মানে এরকম যাচ্ছিলো। এদিকে পায়েল দিয়েও শুধু কাঁদতো, সোনু শুধু চোখের জল ফেলতো। ও তো বাচ্চা, ও তো বলতে পারতো না। ও আর কি ওর মানে বিভিন্ন অ্যাক্টিভিটিতে বোঝাতো। ওর মা আমাকে বলতো যেন এই করে, ওই করে, সেই করে। ওগুলো শুনে মানে কেমন যেন একটা লাগছিল আমার। যাই হোক, তারপরে আসলে ভাগ্যে ছিল। এবারে এখন আমি বর্তমানে যে বাড়িতে আমি আছি, সেটা হচ্ছে আমি যে পাড়াতে ছিলাম সে পাড়াতেই আবার চলে এসেছি 7 দিনের মধ্যে। ওই বাড়িটাতে আমি এক বুধবারে গেছি, আর পরের বুধবারে আমি এই বাড়িতে চলে এসেছি। আর এই বাড়িটা হলো পায়েল দিদের বাড়ি, মানে আগে যে বাড়িতে আমি ছিলাম ওই বাড়ির তারপরে 2টো বাড়ি আছে
তারপরেই এই বাড়িটা। আর এই বাড়িটা না আমি যখন বাড়ি চেঞ্জ করলাম তখন ফাঁকা ছিল না। এবারে যেদিনকে এই বাড়িটা ফাঁকা হয়েছে সেদিনই আমি এই বাড়িটা বুক করেছি। সেটা আবার এখানেরই এক দিদি দেখেছে, দেখে পায়েল দিকে জানিয়েছে, দেখ এরকম এরকম ব্যাপার। বলছে দেখ এমন এমন ব্যাপার, মেয়েটা এত খুঁজলো এই পাড়াতে থাকার জন্য অথচ পেলো না, আর ও যেই চলে গেল অমনি এদিকে ঘর ফাঁকা হয়ে গেল। তখন সাথে সাথে পায়েল দিয়ে আমাকে ফোন করে আর এই দিদিকে বলে ও বলেছে এদিকে যদি ঘর পায় ও আবার চলে আসবে, মানে যেই কথা সেই কাজ। ওর সাথে সাথে আমাকে ইনফর্ম করলো যে এখানে না একটা ঘর ফাঁকা হয়েছে। আর কোইন্সিডেন্সলি ওই সময়ে আমার বর এদিক দিয়ে যাচ্ছিল, যেহেতু ওর ব্রাঞ্চ এদিকে আছে, ওকে এদিকে আসতেই হয়, ও এদিকে ছিল। তো ওকে আবার ডাকলো, ডাকার পর ও আবার এই ঘরটা দেখে গেল, দেখে আমাকে আবার ফোন করলো এখান থেকেই, ফোন করে আমাকে ভিডিও কলে পায়েল দি দেখালো বাড়িটা। আমি দেখলাম যে না মোটামুটি সব ঠিকই আছে। আমারও তো টাইলস মার্বেলস ছাদের কোনো দরকার নেই, মানে রোদ না ঢুকলেই হলো আর বৃষ্টি না পড়লেই হলো, আমার এমন হলেই চলবে। যেখানে আমি একটু কমফোর্টেবল হব সেই জায়গাটাই তো বেটার, তাই না বলো? তো তারপরে ওই দিনই বাড়ি একদম মানে বাড়ির যে মালিক তার সঙ্গে কথা বলা হলো, কথা বলে ফাইনাল করে নেওয়া হলো। আর পরের দিনই মানে পরের দিন কি তার পরের দিন সব কিছু প্যাক করে আমি আবার রিটার্ন এখানে। তো এই হচ্ছে আমার বাড়ি পাল্টানোর কাহিনী। আর মানে 7 দিনের মধ্যে 2টো বাড়ি চেঞ্জ, মানে কি পরিমাণ ব্যস্ত যে আমি ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। ওর মধ্যে আমার না কোনো ভিডিও শ্যুট করা হয়েছে, না কিছু। শর্টসটা মাঝে মধ্যে দিয়েছি, তাও রেগুলার আমি শর্টস বানাতে পারিনি, যেই কারণে আমার রিচটাও একটু ডাউন হয়ে গেছে। যেহেতু নতুন চ্যানেল, প্রথমে রিচ ভালোই ছিল কিন্তু এখন রিচটাও দেখে ডাউন হয়ে গেছে। কি করা যাবে আর, পরিস্থিতির সঙ্গে সব কিছু। তারপর এই বাড়িতে আসলাম, আসার পরে মোটামুটি একটু কোনো রকম গুছিয়ে গাছিয়ে নিলাম। আমার এখনও 100% গোছগাছ হয়নি। তারপরে আবার চলে যেতে হলো আমাকে আমার শ্বশুর বাড়িতে। ওখানে আমার বাড়িতে একটা কাজ ছিল। আমার তোমাদের বলেছিলাম আমার দেওর গত বছর মারা গেছে, ওর বছরের কাজ ছিল, ওগুলো সব মিটিয়ে টিটিয়ে নিয়ে এবারে আমি মানে ফাইনালি আসলাম। এখন আপাতত কোনো মাথায় সেরকমভাবে ঝামেলা নেই। তো এটাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, ভিডিওটাকে আর বড় করব না। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলে যেও না। আর ভিডিওগুলোকে প্লিজ ফুল ওয়াচ করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। আর চারিদিকে না প্রচণ্ড পরিমাণে বক্স বাজছে। আর আজকে যেহেতু 31st, তো পিকনিক টিকনিক অনেক কিছুই হচ্ছে। আমাদের সেভাবে কোনো প্ল্যানিং নেই, আমাদের বলতে কি হাজব্যান্ড তো বাড়িতে গেছে, তোমাদের বলেইছি সকালবেলা, আমি একাই আছি। কোনো প্ল্যানিং সেরকম নেই, জানি না হঠাৎ করে যদি আবার কিছু হয় হবে, যদি হয় কিছু চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।